হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের 4 নম্বর প্রো ফ্ল্যাট ডিজাইন প্রজেক্টে আমরা দেখব কিভাবে একটা রিয়েল এস্টেট ফ্ল্যাট ডিজাইন করা যায় সে সম্পর্কে। তা আমি আপনাদের এই ফাইলগুলো অলরেডি দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে রিয়েল এস্টেটে চলে আসবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিমিয়াম ফাইল দেওয়া আছে। তো রিয়েল এস্টেটে সাধারণত ইনফরমেশনের চাইতে কিছু ইমেজ বেশি হয়। দেখেন ইমেজগুলো বেশি হচ্ছে, ঠিক আছে, ইমেজ অফার এগুলোই হচ্ছে বেশি। তা আমি অনেক সিম্পল একটা ডিজাইন করে দেখাবো। আমি এই সিম্পল ডিজাইনটাই করে দেখাবো, আমি প্রথম ডিজাইনটাই করে দেখাবো। তা আমি প্রথম ডিজাইনটার টেমপ্লেটটা নিয়ে আসতেছি, ওপেন করলাম ইলাস্ট্রেটরে, এবং ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এখানকার ইনফরমেশন এই ইনফরমেশনগুলো আছে। তা যথারীতি আমার যে সিস্টেম সেটা হচ্ছে, আমার যে ফ্লাইট টেমপ্লেটটা ছিল সেটা আমি ওপেন করতেছি। ওকে, এটা না বেবি, আচ্ছা যাই হোক, এটাও একটা ফ্লাইট টেমপ্লেট ছিল আমার। আচ্ছা আমি এটা ডিলিট করি, আমার নতুন আরেকটা আছে। এটা হচ্ছে ফ্লাইট টেমপ্লেট, ওটা কপি করা ছিল। এরপরে আমি কি করব, এখান থেকে আমি জাস্ট ইনফরমেশনগুলো নিব। সাপোজ আমি মনে করেন যে ইনফরমেশনগুলো নিচ্ছি, আমি এটা একটা ডিলিট, এইটাকে নিয়ে যাইব শুধু। ডিলিট করার আগে দেখি এখানে আমার অন্য কোনো ইনফরমেশন ডিলিট হলো কিনা। গ্রুপ করা নাই, আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, আমি যে কোনো একটা নিয়ে আসি আপাতত। এখানে নিয়ে আসার পরে আমি এটা নিয়ে বিস্তারিত করব। দেখি এখান থেকে এটা আসতেছে, এখানে নাম্বারটা আসল, নাম্বার এবং ইয়াগুলো আসলো না কেন জানি। আমি আরেকবার ওপেন করার চেষ্টা করি। হ্যাঁ, সেম ভাবে নাম্বারগুলো এবং আসে নাই। আচ্ছা যাই হোক, না আসে নাই, আমরা পরবর্তীতে এটা এখানে সেট আপ করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। এখন এখান থেকে আমরা কিভাবে আরো এই ডিজাইনটাকে সুন্দর মডিফাই করতে পারি। তা আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখছি যে আমাদের হাতে যেহেতু এলিমেন্টস আছে, সুতরাং আমরা এটাকে সহজেই মডিফাই করতে পারবো। যেমন আপনাদেরকে অবশ্যই এই টাইপোগ্রাফি এই ফাইলটা দেওয়া হয়ে, মানে প্রত্যেকজনকে দেওয়া হয়ে গেছে, বা আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়েছেন আমার জানা মতে। তো আপনারা এখানে আসার পরে আপনাদের পছন্দ মতো একটা এলিমেন্টস নেবেন বা একটা শেপ নেবেন, যে শেপটাকে ওখানে সুন্দরভাবে ফুটানো যাবে বা ফুটায় তোলা যাবে ডিজাইনটাকে। তা আমি এরকম একটা সিম্পল একটা শেপ দেখি, পছন্দ করার চেষ্টা করতেছি। ডিজাইন করা হয়েছে অলরেডি, এটা আমি নিব না। দেখি আরো কিছু আছে কিনা। এই যে এটা দিয়েও অনেক সুন্দর একটা ডিজাইন করা যায়। আমি আরো কয়েকটা দেখি, আপনারা চাইলে যে এটা দিয়েও করতে পারবেন। এরকম অনেক আছে এখানে, দেখেন আপনি জাস্ট আপনার থিঙ্কিং লেভেলটাকে যখন হাই করবেন, এখানে অনেক কিছু আপনি এখান থেকে অনেক কিছু বের করতে পারবেন। কিন্তু মাস্ট বি আপনার থিঙ্কিং লেভেলটা হাই করতে হবে। যেমন আমি এই যে এটা যদি নেই, হ্যাঁ এটা নিলেও হবে, তবে আমি আর একটু দেখি আরও বেস্ট থেকে বেস্ট কোনো কিছু পাই কিনা। আচ্ছা আমি এটাই নিব, আর খুঁজবো না, যেহেতু খুঁজে সময় নষ্ট করা। তো আমি এইটা নিয়ে একটা এই শেপটাকে নিব, শুধু এই যে এই শেপটাকে নিব, আর কিচ্ছু নিব না। আমি এটাকে রিলেস ক্লিপিং মাস্ক করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলেট, জাস্ট এই শেপটাকে আমি নিব এখান থেকে। আনগ্রুপ করা, আবার আনগ্রুপ করব, কারণ এটা মেবি গ্রুপ করা আছে। এখানে আরেকটা আছে, আমি সরি আমি এটুকু ধরবো। এখান থেকে এই টেক্সটগুলোকে আগে ডিলিট করে নেব, এই নিচের এটাকে ডিলিট করবো। জাস্ট এইটুকুই আমার দরকার, এই যে এইটুকু দরকার। আমি আপাতত এইটুকু গ্রুপ করে নিয়ে আমি আমার মেন ডিজাইনে চলে যাচ্ছি। আমি আপাতত এটাকে একটু ছোট করে নেই, অনেক বড় হয়ে গেছে। আমি শিফট অল্টার প্রেস করে ছোট করতেছি যাতে আমার স্কোয়ার রেশিওটা ঠিক থাকে। ওকে, আমি এটাকে এইখানে রাখতেছি। এরপরে আমি দেখেন এখানে রিয়েল
এস্টেট মানে হচ্ছে যে এই কনস্ট্রাকশন টাইপের যে কাজগুলা, বিল্ডিং টাইপের যে কাজগুলো সেগুলো থাকবে। এগুলো অনেক ধরনের ইমেজ থাকবে, দেখেন ঘর বাড়ি থেকে শুরু করে অনেক ধরনের ইমেজ থাকবে। তা আমি যদি এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ করি একটা ইমেজ নিয়ে আসার জন্য, যেমন আমি পিকজেলসে যাব, হ্যাঁ pixels.com-এ যাব। যাওয়ার পর আমি যদি রিয়েল এস্টেট লিখি, দেখেন শুধু রিয়েলটা লিখলেই বাকিটা চলে আসতে সাজেস্ট করতেছে। আমি এখান থেকে 4-5টা যদি ইমেজ ডাউনলোড করে নেই আমার ডিজাইনের সুবিধার্থে, তাহলে আমার জন্য ভালো হবে। আমি এই ইমেজটাও ডাউনলোড করব। এরপরে হচ্ছে আমি আরও 2-3টা ইমেজ ডাউনলোড করি, আমি এটাও ডাউনলোড করে রাখতে পারি। তারপরে এরকম একটা ইমেজ আমি কভার ফটো হিসেবে, বা যেটা মেইন আমাদের হেডিং ইমেজ থাকে সেটা এখানে দিতে পারি। ওকে, আমার ইমেজ ডাউনলোড করা শেষ। এখন আমি চেষ্টা করব যে এখানে আমি এখন ইউনিকভাবে কীভাবে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন এই ডিজাইনটার এটা ছিল মেইন ডিজাইন, এটা ছিল মেইন ডিজাইন। এখানে একটা ইমেজ দিছে, দেওয়ার পরে সে তার সার্ভিসগুলো প্রোভাইড করছে। কিন্তু আমি এখন একটু অন্যভাবে আমার সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করি। সাপোজ আমি এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই যে এই শেপটাকে নিয়ে আসবো, এই শেপটাকে নিয়ে আসবো, শেপটাকে আমি কপি করে এখান থেকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, এটা অনেক কয়টা শেপ দেওয়া করা, আমি জাস্ট পারফেক্ট যে শেপটা আছে এই শেপটাকে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, এটা বাদ, এইটাকে শুধু রাখবো। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এই শেপটা একটু অন্যভাবে দেওয়া, ঠিক আছে। তা আমরা এখন এটাকে আরো মডিফাই করার চেষ্টা করি। যেহেতু এই শেপটা মডিফাই করার মতো এখানে অবস্থায় নাই, তা আমি এই শেপটাকে নিয়ে আসি। দেখি, এটাকে নিয়ে আসলাম। আসার পরে আমি যদি এটাকে এইভাবে রাখি, আমি যদি এটাকে এইভাবে রাখি, আমি আরেকটু ইয়ে করি, আমি যদি আরেকটু অ্যাঙ্গেল করে দেই, দেখি মানে সবাই যেভাবে দেয় আমি তার সাথে একটু যদি ডিফারেন্স কিছু করার চেষ্টা করি, আশা করি মন্দ হবে না। জাস্ট আমি এটা এইভাবে রাখবো। রাখার পরে আমি এই শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো। রাখার পরে এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো, যেমন আমার যে মেইন ইমেজটা, ডাউনলোডে চলে যাব, আমি মেইন ইমেজ এটাকে আমি নিয়ে আসতেছি। ওকে, আনার পরে আমি এটাকে এখানে নিয়ে আসবো, শিফট অল্টার প্রেস করে আমি এটাকে ছোট করতেছি। করার পরে এটাকে আমি এখানে রাখবো, আর একটু ছোট করব, তাহলে ইমেজটা আমার আর্টবোর্ডের সমান হয়ে যাবে। আর একটু নিচে নামাই আমি। ওকে, দেন এটাকে ধরে আমি পিছনে যে শেপটা আছে আমি এটাকে আপার হ্যান্ডে নিয়ে আসলাম এবং ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। দেওয়ার পর আমি যে শেপটাকে ইয়ে করেছিলাম, কপি করেছিলাম, এটাকে আমি এখন কি করব, কন্ট্রোল এফ প্রেস করব যাতে ফ্রন্ট ইন মানে পেস্ট ইন ফ্রন্ট হয়। যেমন আমি কন্ট্রোল কি হলো, পেস্ট ইন ফ্রন্ট মানে উপরে এটা আসলো। এখানে দেখেন অপাসিটি কম ছিল, আমি অপাসিটি 100% করে দেবো। এখন আমি কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাকে প্রেস করব। ব্যাকে প্রেস করার পর আমি অ্যারো বাটন প্রেস করব। অ্যারো বাটন প্রেস করে একটু নিচে নামাই দেবো, সোজা নিচে নামাই দেবো, এবং এই যে দেখেন একটা শেপ তৈরি হলো, ঠিক আছে, একটা সুন্দর একটা শেপ তুলে। এবং এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল 2 দিয়ে এটাকে আমি লক করে নিব। আমার মেইন ফাইলটাকে আমি লক করে নিলাম। ওকে, এখন আপনারা চাইলে এইটুকু রাখতে পারেন, এবং অথবা আপনারা আরও কিছু কাজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি এখন কি করব, দেখেন এই ফাইলটাকে এইভাবে রাখার পর এই জায়গাটায় আমি এই জিনিসটাকে নিয়ে আসব। এই যে এখানে যে একটা ইয়ে করা আছে, একটা শেপ দেওয়া আছে, আমি এটাকে হোয়াইট কালার করে দিয়ে এটাকে আমি এখানে রাখবো। রাখার পর আমি আগে দেখবো যে সুন্দর লাগে কিনা। সাপোজ আমি এটাকে যদি আমি এখান থেকে নিয়ে আসি এবং অ্যারেঞ্জ টু ফন্ট পেস্ট করি, পেস্ট করার পর আমি আরেকটু এখানে নিয়ে আসি। আচ্ছা, আমি খেয়াল করলাম এই জিনিসটা এখানে খুব ভালো লাগতেছে না। আপনারা একটু লক্ষ্য করেন, এই জিনিসটা এখানে খুব বেশি একটা ভালো লাগতেছে না। এরপরেও আপনারা যদি
আপনাদের ইচ্ছা হয় আপনারা এইভাবে দিবেন। তা আমার ইচ্ছা এটা কেন জানি এটা ইচ্ছে হলো না, আমি এভাবে দিব না। আমি কি করব, আমি একটা এপাশ থেকে একটা রাউন্ড শেপ নিব। যেমন আমি এইখান থেকে সরি আমি এখান থেকে একটা শেপ নিব, অ্যান্ড শেপটাকে নেওয়ার পর এই এই দুটো অপশনকে আমি রাউন্ড করে দিব। দেখেন এই যে রাউন্ড করে দিলাম, বা একটু আপনাদের সৌন্দর্যের জন্য আপনারা যতটুকু নিতে মন চায় আপনারা ততটুকু নেবেন। আচ্ছা আমি ফুল রাউন্ডই আমার কাছে মেবি ভালো লাগবে। এখন কি করব, আমি আমার এখান থেকে লোগোটাকে নিয়ে আসব। এই যে সাপোজ এই লোগো অ্যান্ড কোম্পানির নেম ছিল এখানে, আমি এটাকে এই ব্যাকটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। এখানে একটা লোগো ছিল, সরি আমি এটা গ্রুপ করা আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিব। এটাকে আরও এখানে আরও টেক্সট আছে মেবি, আমি এগুলোকে ডিলিট করে নিব। আমি শুধুমাত্র লোগোটাকে নিব। এখানে আরও কিছু টেক্সট হিডেন করা আছে, আমি একটু দেখি। এই জিনিসগুলো এই জন্য নিজে নিজে তৈরি করাটাই বেটার। আমি আমি সবাইকে সাজেস্ট করি যে এই জিনিসগুলো যখন তৈরি করবেন তখন এতটা ঝামেলা থাকবে না। তো আমি এখানে দিব, এখানে লিখবো হচ্ছে লোগো হেয়ার। আমি এখানে দিব হচ্ছে লোগো হেয়ার, এবং এখান থেকে ফন্ট দিব হচ্ছে মনসারেট বোল্ড, শুধু বোল্ড দিব। এখান থেকে ইতালিক দিব না, আমি ব্ল্যাক, আবারও ইতালিক হয়ে গেল, আমি ইতালিকটা দিব না। এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড। আচ্ছা এখান থেকে আমি আবারও ধরি মনসারেট সব এখানে ইতালিক দেখতেছি। আচ্ছা আমি সেমি বোল্ডই রাখবো। এরপরে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করব। আমি আপাতত এইটুকুই রাখতেছি। এখন আমি কি করব, এটাকে আমি সেম কালার দেব, এবং এটাকেও ধরে আমি সেম কালারটা দেব, যেহেতু আমি এটা হোয়াইটের উপর পেস্ট করব। এই দুটাকে ধরে আমি এখানে দেখে নেব যে আমার অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে কিনা। না, আমি অ্যালাইন টু সিলেকশন করে দিই, কন্ট্রোল জি তে গ্রুপ করার পরে এটাকে আমি সরি আজকে আমার মাউসটা ডিস্টার্ব করতেছে একটু। আমি আমার সেন্টার যে ইয়াটা আছে আমি সেখানে আমার লোগোটাকে প্রেজেন্টেশন করব। ওকে, আমি আমার লোগোটাকে এখানে প্রেজেন্টেশন করলাম, যে এখানে আমার লোগো থাকবে। বা এটাকে চাইলে আমি আরেকটু ছোট বড় করতে পারি, তাহলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ এইটুকু করে দিলাম যাতে আর একটু সুন্দর লাগে। ওকে, এখন কি করব, আমার যে বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব। আমি এখন কি করব দেখেন, এখানে এই অফার থেকে শুরু করে এই অপশনগুলো এই দিকে আমি প্রেজেন্টেশন করব। এইটাকে আমি এখন এবং এটাকে আনগ্রুপ করব, করার পর এই ভিতরে আমি একটা ইমেজ পেস্ট করব। যেমন আমি আরেকটা ইমেজ, নতুন একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে নিয়ে আসি, এটাকে আমি ডিলিট করি। অ্যান্ড এটাও কি আছে দেখি, হ্যাঁ এটাকেও ডিলিট করি, এটাও দরকার নেই। নো, আমি এই ইমেজটাকে নিয়ে আসবো একদম ছোট করে। আমি আগে ইমেজটাকে ছোট করে নিই, এখানেই ছোট করে নিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। ওকে, আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে আমি বড় করি যতটুকু আমার লাগে। আমার এই যে হোয়াইট সার্কেলটার জন্য যতটুকু লাগে আমি ততটুকু রাখার চেষ্টা করতেছি, এবং নির্দিষ্ট একটা সাইড রাখবো যাতে করে দেখতে সুন্দর লাগে। অ্যান্ড এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পর এই হোয়াইটটা ধরে শুধুমাত্র ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখেন সুন্দর হয়ে গেল। এখন এটাকে আমি কন্ট্রোল জি তে গ্রুপ, এটাকে আমি গ্রুপ করে এক সাইডে রাখবো, একটু ছোট করি। আমি কি করব, এটাকে ধরে এই বরাবর রাখবো, অ্যান্ড এটাকে অ্যারেঞ্জ টু ফন্টে রাখবো আমি। সরি, এখানে আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, যেহেতু আমার ব্রান্ড কালার হচ্ছে রেড কালার, আমি এখান থেকে সবগুলোর কালার এখন কি করব, রেড করে দেবো।
আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমি এই পর্যন্ত করতেছি, এটা পার্ট 1 এবং পার্ট 2 করতে হবে, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তা এই পর্যন্ত আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন, নেক্সট ভিডিওতে আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।